কলকাতায় একদিনে যা গার্বেজ বেরোয় তা যদি ঢেলে দিয়ে আসা হয় তাহলেই ঢাকা পড়ে যাবে। বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে উত্তাল হয়ে উঠেছে, বাংলাদেশের যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ আসছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই মন্তব্য করেছেন পেট্রাপোল বর্ডারে দাঁড়িয়ে। কলকাতায় একদিনে শুধু যা গার্বেজ তৈরি হয়, অর্থাৎ নোংরা তৈরি হয়, তা ঢেলে দিয়ে এলেই বাংলাদেশ ঢাকা পড়ে যাবে। এর সঙ্গে তিনি আরো বলেন, বিভিন্নভাবে তিনি সুর চড়ান এবং মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাকে রীতিমতন সতর্ক করেন শুভেন্দু অধিকারী এবং প্রভু মুক্তি নিয়েও কিন্তু একটা রীতিমতন হুঁশিয়ারি দেন। কি বলেন শুভেন্দু অধিকারী কোট আনকোট জানাবো আপনাদের। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। এই মুহূর্তে কিন্তু ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে বললেও কম বলা হয়। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে হিন্দুদের নিপীড়ন করা হচ্ছে কিংবা সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়কে নিপীড়ন করা হচ্ছে তা কিন্তু অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং সেই জায়গা থেকেই কিন্তু এবার শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি রীতিমতন পেট্রাপোল বর্ডার অর্থাৎ বনগাঁয় একটি সভা করে গত 2রা ডিসেম্বর সোমবার গতকাল তিনি কিন্তু সরাসরি হুমকি দেন। এবং এই হুঁশিয়ারি শুধু যে পশ্চিমবঙ্গ থেকে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে দিয়েছেন তেমন নয়, তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন রীতিমতন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী কোট আনকোট আমরা আপনাদের পড়ে শোনাবো। কলকাতায় শুধু একদিনে যা গার্বেজ তৈরি হয়, অর্থাৎ নোংরা তৈরি হয়, সেই নোংরা যদি ঢেলে দিয়ে আসা হয় তাহলেই বাংলাদেশ ঢাকা পড়ে যাবে, এমন কথা বলেছেন। এবং তিনি আরো বলেছেন, এর সঙ্গে আমরা আপনাদের জানিয়ে রাখি যে পেট্রাপোল বর্ডারে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন এবং হিন্দুদের বাঁচানোর যে লড়াই শুভেন্দু অধিকারী যে ডাক দিয়েছিলেন সেখানেই কিন্তু এইভাবে মানুষের উপস্থিতি ছিল। এবং সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, আমরা এটা ট্রেলার দেখিয়ে গেলাম, এরপরেও পরের সপ্তাহে যদি অত্যাচার বন্ধ না হয়, অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হয়, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব এবং 25 সালে লাগাতার বন্ধ করে দেখিয়ে দেব যে আলু পেঁয়াজ বাংলাদেশিরা কিভাবে খায়। এমন বক্তব্য কিন্তু সম্পূর্ণভাবে একটা নজিরবিহীন বক্তব্য। এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রেক্ষাপট যখন উথাল পাথাল, ভারত বাংলাদেশ সীমান্তের যে সম্পর্ক, ভারত বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সম্পর্ক, সেটা যখন রীতিমতো একটা প্রশ্নচিহ্নের মুখে গিয়ে পড়েছে, সেখানে আলু পেঁয়াজ নিয়ে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রপ্তানি করা নিয়ে শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য কিন্তু অবশ্যই নজিরবিহীন। তার সঙ্গেও শুভেন্দু অধিকারী বলেন যে আমাদের নামও ভারতবর্ষ, আমরা দেখিয়ে দেব যে রোহিঙ্গা কোথায় কোথায় আসছে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ কোথা দিয়ে হচ্ছে, এবং বিএসএফ কে কিন্তু হাত বন্ধ করে রাখা হয়েছে। তার সঙ্গেও শুভেন্দু অধিকারী বলেন যে আমাদের নামও ভারতবর্ষ, আমরা দেখিয়ে দেব রোহিঙ্গা অনুপ্রবেশ কোথা দিয়ে হচ্ছে, তাদেরকে ধরতে হবে এবং এনআইএর হাতে হস্তান্তর করতে হবে। এমন ভাবে কিন্তু রীতিমতন হুমকির সুর চড়ান শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। এবং মুখ্যমন্ত্রীর করা বক্তব্য নিয়েও কিন্তু রীতিমতন আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকারকে শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই লড়াই অস্তিত্বের লড়াই, এই লড়াই টিকে থাকার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। এবং ওপারে ইউনূস যাহা, এপারে মমতা ব্যানার্জি তাহা, অর্থাৎ সংখ্যালঘু নিয়ে কিন্তু বারংবার আক্রমণ করছেন এবং হিন্দুরা যেখানেই মার খাচ্ছেন সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী সনাতনী হিসেবে থাকার বার্তা দিচ্ছেন। তেমনই কিন্তু একটা বক্তব্য, তেমনই কিন্তু একটা বার্তা আর বক্তব্যে যে উঠে আসছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী বলছেন যে এই মুহূর্তে সনাতনীদের একজোট হওয়ার প্রয়োজন, এবং সেখানে কিন্তু নজিরবিহীন বক্তব্য। বাংলাদেশ এবং বাংলাদেশে যে বর্তমানে হিন্দুদের উপর বারংবার অত্যাচার হওয়ার অভিযোগ উঠছে সেটাকে কেন্দ্র করে, এবং সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু বলেন যে একদিনে শুধু যা
গার্বেজ তৈরি হয় কলকাতায়, শুধু একদিনে শুধু যা নোংরা তৈরি হয় কলকাতায়, তা বাংলাদেশের ওপর ঢেলে এলে বাংলাদেশ ঢাকা পড়ে যাবে। আমাদের নামও ভারতবর্ষ। আমরা অবশ্যই নজর রাখবো যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ অত্যাচারের অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগগুলো কমানোর দিকে বাংলাদেশ সরকার কোনো রকম পদক্ষেপ করে কিনা, এবং অবশ্যই নজর রাখবো যে পশ্চিমবঙ্গ সরকার এবং অবশ্যই বিরোধী দল বিজেপির তরফ থেকে আর কি কি পদক্ষেপ নেওয়া হয় এই বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত, সেটাকে আরো কিভাবে কঠোর করা হয়, বাংলাদেশ থেকে নতুনভাবে কোনো নতুন সদস্য কিংবা নতুন কোনোভাবে কোনো অনুপ্রবেশ তৈরি হয় কিনা, সেই সমস্ত দিকে নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।